আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি। পৃথিবীর যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালের অবৈধ সরকারের একজন উপদেষ্টা, তিনি হলেন নাহিদ ইসলাম। ডাক ও টেলিযোগাযোগের মন্ত্রণালয়ের যে উপদেষ্টা, তিনি একটি মন্তব্য করেছেন, ভারত থেকে হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির কাষ্ঠে তিনি ঝুলাবেন। বিচার হওয়ার আগেই তিনি এই মন্তব্য করেছেন। একজন মানুষ যদি প্রকৃতপক্ষে সে যদি আইন উপর ভিত্তি করে যদি সে ব্যক্তি দোষী সাব্যস্ত হয়, তবুও কি বিচারালয়ের কার্যালয়ে যে সমস্ত মানুষ থাকবে, তারা চেষ্টা করবে কিভাবে একজন মানুষকে এই ফাঁসির কাষ্ঠ থেকে তাকে মুক্ত করা যায়। এটি কিন্তু বিচারালয়ের কার্যালয়ের একটি মৌলিক বিষয়। কোনো মানুষ যদি ফাঁসির রায় হয়ে যায়, তবু এটিকে চিন্তা করা যায় যে কিভাবে এই লোকটাকে বাঁচানো যায়। এটি কিন্তু বিচারালয়ে যারা আছে তারা কিন্তু এটা চিন্তা করে, কিংবা তারা এভাবেই কাজটা করে থাকে। যখন দেখে তাদের আর কোনো সুযোগ নাই, তখনই এই রায়টি কার্যকরিত হয়ে যায় যে না, এটা আর কোনো সুযোগই নাই। বর্তমানে এই ডাক ও টেলিযোগাযোগের যে মন্ত্রণালয়ের যে উপদেষ্টা নাহিদ ইসলাম, তিনি শেখ হাসিনাকে ভারত থেকে এনে বাংলাদেশে ফাঁসির কাষ্ঠে তিনি ঝুলাবেন, তিনি এই মন্তব্যটি করেছেন। আপনি মন্তব্য করার আগে একটি বিশেষ মুহূর্ত হচ্ছে যে কোনো মানুষ যদি অন্যায় করে, দোষ করে, বা সে বিচার প্রক্রিয়া শুরু হয়, তাহলেই সেটিকে আপনি এই প্রজ্ঞাপনটা করতে পারেন। কিন্তু এই লোকটা দেশ থেকে অন্য দেশে মৃত্যুর যে পাঞ্জা থেকে বা ধ্বংসস্তূপ থেকে, ওনাকে হত্যা করা পরিবেশ থেকে উনি আজ বর্তমানে ইন্ডিয়া, ভারতে তিনি আছেন। নিজেকে সেভ করার জন্য তিনি ভারতে আছেন। আজ যদি 5 আগস্ট মাননীয় শেখ হাসিনা যদি ভারতে চলে না যেতেন, তাহলে এই বাংলাদেশের মানুষ যেভাবে গণভবনকে লুটপাট করে ধ্বংস করে, সেখানে যদি মাননীয় শেখ হাসিনা থাকতেন, আমার মনে হয় তিনি এই জীবন নিয়ে ফিরতে পারলেন না, তাকে গণধোলা হিসেবে মৃত্যুবরণ করতে হলো। তখন নাহিদ ইসলাম, আপনি যে বললেন যে বাংলাদেশের যে শেখ হাসিনা ভারত থেকে এনে তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলাবেন, আপনারা জঙ্গি হামলা করে মানুষকে উস্কিয়ে দিয়ে যেভাবে গণভবনকে লুটপাট করেছেন, শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলেন, আর তিনি জীবনকে সেভ করার জন্য তিনি ভারতে আশ্রয় নিয়েছেন, আর সেই ব্যক্তিকে আপনি ফাঁসির কাষ্ঠে ঝোলাবেন, এটি কি ভাবা যায়? আপনি কি বলছেন? এর বিচার কিন্তু হবে। তাই আপনি কিন্তু অপেক্ষা করুন, আপনার পালানোর রাস্তা থাকবে না। আপনি দেশকে গণ অভ্যুত্থানে ডাক দিয়েছেন, আপনার পাশে কোটি কোটি মানুষ এসেছে। এই কোটি কোটি মানুষকে কেন্দ্র করে যদি আপনি সুযোগে সব কিছু করে ফেলবেন, এটা আপনি মনে করেন, তাহলে কিন্তু আপনার অঙ্কে বিরাট ভুল। এই ভুল কিন্তু আপনি শুধরাতে পারবেন না। তাই আমি আপনাকে হুঁশিয়ার করে বলছি, আপনি যা বলেছেন এই কথাটি উদ্র করে নেন এবং দেশকে একটি শৃঙ্খলা পরিবেশ তৈরি করুন। শেখ হাসিনা যদি অন্যায় করে থাকে, তাকে বিচারের প্রক্রিয়াধীন শুরু করুন।
বিচারে যা রায় হবে তখন আপনি কিছু বলতে পারেন। বিচারে রায় হওয়ার আগেই আপনি বাংলাদেশের একজন উপদেষ্টা, আপনি 20 কোটি মানুষের উপদেষ্টা, আপনি এমন কোনো কথা বলবেন না যে কারো পক্ষে যায়। সাবধান, আপনাকে হুঁশিয়ার করে বললাম, আপনি বাংলাদেশের 20 কোটি মানুষের চাকর। এই চাকর হয়ে আপনি দেশকে ফ্যাসিস্ট রূপ তৈরি করবেন, এটা আপনি কোন আইনে পেয়েছেন? তাই আপনি মুখে লাগাম দেন, দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান। আজ আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।